সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমি বরাবরের মতো প্রীতিশচন্দ্র ঘোষ পায়েল আজকে আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আহ, পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর গতি অধ্যায়টা নিয়ে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা গতি অধ্যায়ের আমরা যতটুকু সেদিন পড়াইছিলাম এরপর থেকে শুরু করব। তো তো হচ্ছে এখানে আমরা মনে হয় লাস্ট দিন পড়াইছিলাম হচ্ছে তোমার আহ ভেক্টর রাশি আর স্কেলার রাশি, তারপর টুকটাক মনে হয় পড়াইছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে যোগ বিয়োগ, ভেক্টর রাশির যোগ বিয়োগ এগুলো তোমার দেখাইছিলাম। ওকে, আজকে আমরা দেখবো হচ্ছে স্থিতি ও গতি। এখান থেকে শুরু করব। ওকে, কথা বেশি না বাড়াই, কাজের দিকে আসি। ঠিক আছে, স্থিতি আর গতি। তো স্থিতি আর গতি জিনিসটা কি? স্থিতি মানে হচ্ছে মনে করো তুমি একটা জায়গায় দাঁড়ায় আছো। হ্যাঁ, তোমার সামনে একটা ভবন আছে। মনে করো এই দেখো এখানে আমি একটা মানুষ আঁকতেছি। মানুষটা যদি সুন্দর না, বাট সমস্যা নাই, বুঝে গেলে হয়েছে। মনে করো এটা আমি। যাও, আমি এই চিকনটা। মনে করো এটা আমি। আর এখানে আমার একটা বিল্ডিং, বা এখানে বিল্ডিং না, আসলে মনে করো আসলে এখানে একটা আহ আচ্ছা ধরি বিল্ডিং। ঠিক আছে, তো এখানে কি ধরলাম? এখানে একটা মানুষ মানে আমি, এটা হচ্ছে আমি, আর এখানে হচ্ছে সেই বিল্ডিং। ওকে, তো আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমার সাপেক্ষে মনে করো এটা আমি, এটা তো আমি। আমার সাপেক্ষে এই বস্তুটা যে, হ্যাঁ, এই বস্তুটা কি কোনো অবস্থান চেঞ্জ হচ্ছে? না, হচ্ছে না। মানে অবস্থান চেঞ্জ হচ্ছে না। আচ্ছা বিল্ডিং এটাও সিও দিয়ে দিই। আরে ভাই বুঝলি হয়েছে, তো কিছু লাগবে না। ওকে, তো দেখো তো আমার সাপেক্ষে কি এই বিল্ডিংটা যে এটা কোনো চেঞ্জ হচ্ছে? না, কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে কি বলতে পারি যে এই বস্তুটা কি স্থির না? হ্যাঁ স্থির, এবং কি সময়ের সাথেও স্থির, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে কি বলে এটাকে? স্থির বা, এটাকে বলে হচ্ছে স্থির বা স্থিতিশীল। স্থির বা স্থিতিশীল। ঠিক আছে? ওকে, এখন আমি আরেকটা উদাহরণ দিলাম। মনে করো আমি দাঁড়ায় আছি এখানে। মনে করো এটা আমি দাঁড়ায় আছি। হ্যাঁ, আমি দাঁড়ায় আছি। এখন মনে করো একটা জিনিস, মনে করো একটা একটা গাড়ি। একটা গাড়ি, গাড়ি এখন ওকে, মনে করো গাড়ির চোখ আছে, মডার্ন গাড়ি। এখন মনে করো এই যে গাড়িটা, সে এদিকে যাচ্ছে। তো এখানে যে দেখো তো, আমি এখানে, আমার সাপেক্ষে কি গাড়িটা কি? গাড়িটা কি দাঁড়ায় আছে এক জায়গায়? না, গাড়িটা চলতেছে, মানে গাড়িটা মুভিং। ঠিক আছে, গাড়িটা মুভিং। তাহলে কি বলা যায় যে এটা কি গতিশীল না? হ্যাঁ, এটা হচ্ছে গতি বা গতিশীল, যাই বলো, এই যে গতিশীলই বলি, সমস্যা নাই। ওকে, তাহলে এটা গেল। এখন মনে করো যদি, এটা তো গেল, একটা জিনিস খেয়াল করছো যে এখানে আমরা এই যে বলতেছি স্থিতি বা গতি বা গতিশীল যাই বলতেছি, এখানে আমরা একটা মানুষ চিন্তা করছি সব সময়। যে যখন গতিশীল ধরছিলাম তখন আমরা এটাকে ধরে নিছিলাম যে এটা সাপেক্ষে হচ্ছে এটা, আর যখন আমি আরেকটা যখন উদাহরণ দিছিলাম স্থির বা স্থিতিশীলের, তখন আরেকটা মানুষ এখানে আমি ড্র করছিলাম। হ্যাঁ, ড্র করার পরে দেখাছিলাম যে একটা ভবন, সে কি করছে? দাঁড়ায় আছে। ঠিক আছে, তো সবকিছু একটা সাপেক্ষে হইতেছে না, আমি তো হের সাপেক্ষে ধরছি না, আমি তো হের সাপেক্ষে এগুলা ধরছি যে এটা স্থির, বা এর সাপেক্ষে মানে হের মাধ্যমে আমি জানতে পারছি যে এটা হচ্ছে গতিশীল। ঠিক আছে, এখন এই যে আমি যারে ধইরা নিয়া, মানে যারে একটা পয়েন্ট হিসেবে চিন্তা করছি, যারে ভিত্তি কইরা আমি এগুলো ডিসিশন নিছি যে বস্তু স্থির নাকি গতিশীল, তো সেটা কি বলে? সেটাকে বলা হচ্ছে আপেক আহ, আপেক্ষিক। মানে আপেক্ষিক বস্তু, হ্যাঁ এভাবে বলা যায়। প্রসঙ্গ বস্তু, সরি প্রসঙ্গ বস্তু, মনে পড়ছে। ওকে, তো এটা কি বলা যায়? এটা হচ্ছে প্রসঙ্গ বস্তু বা রেফারেন্স
আমি যদি লিখে দিই প্রসঙ্গ বস্তু, ইংলিশে বলা যায় রেফারেন্স অবজেক্ট, দরকার না, সমস্যা নেই, দেখে নিবা। তো এটা হচ্ছে আমার প্রসঙ্গ বস্তু। ওকে, বুঝতে পারছি প্রসঙ্গ বস্তু কোনটা আর স্থির বা গতিশীল কি জিনিস। ঠিক আছে, দেখো, আমি আমার পড়ার একটা স্টাইল বলি, সেটা হচ্ছে আমি যেটা ফলো করতাম বা আমার স্যার যারা আমাকে যেভাবে পড়াতেন, উনি হচ্ছে আমাকে যে কোনো বিষয়ের যত ধরনের কনসেপ্ট আছে তিনি বুঝাই দিতেন। মানে মানে আমরা মানে উনি চেষ্টা করতেন কি যে, মনে করো তুমি অনেকে বলতে পারে যে স্যার আহ, বইয়ের পুরো পেজের লাইন বাই লাইন আসলে পড়া সম্ভব না, যেটা দরকার সেটাই আমি পড়াতেছি, ঠিক আছে, আর বাকিগুলো একটু চেষ্টা করবা পড়ার জন্য, নিজে তো পড়তে হবেই, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তো এটা গেল। এখন নেক্সট যদি চিন্তা করি সেটা হচ্ছে আহ, ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম। দেখো, একটা সিম্পল উদাহরণ দিই, মানে স্থির আর গতিশীল নেই, হ্যাঁ ঠিক আছে, মনে করো ট্রেন সবাই দেখছো, ঠিক আছে না, ট্রেন সবাই দেখছে, এমন কোনো বান্দা নাই যে ট্রেন দেখে নাই কোনোদিন। তো এই যে ট্রেনটা, মনে করো এই যে ট্রেন, আচ্ছা ট্রেন কিভাবে থাকে, আমি এত ড্রয়িং পারি না, আমি ছোট থেকে ড্রয়িং পারি না, এটা আমার একটা অভ্যাস। ওকে, মনে করো একটা ট্রেন, কি যে আঁকতেছি, আচ্ছা বুঝলি, মনে করো ট্রেন, ট্রেনে কি থাকে, একটা ইয়ে থাকে না, কি জানি থাকে, ট্রেন, চুল লাগছে মনে হয়, ঠিক আছে, এটা যেমন রেল লাইন। ওকে, এখন মনে করো এখানে একটা বস্তু বসে আছে আর এখানে একটা বস্তু বসে আছে, বস্তু মানে মানুষ, যে কোনো ধরতে পারো, হ্যাঁ। এখন তুমি আমাকে বলো যে যখন এই ট্রেনটা যখন আমি যখন এই ট্রেনের ভিতরে যে বস্তুটা আছে বা যে মানুষটা আছে, যে যে তার সাপেক্ষে মনে করেন তার নাম দিলাম হচ্ছে পি, আর ওর নাম দিলাম হচ্ছে এম। তো পি এর সাপেক্ষে পি এর সাপেক্ষে এম, এই যে এম, এই এমটা কি চেঞ্জ হয়, মানে চেঞ্জ চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, সে যখন চলবে তখন সে দেখবে যে এম তার ঠিক দাঁড়ায় আছে, না 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 না, একটু মানে উল্টা বলে বলছেন তাই না, হ্যাঁ উল্টো, যখন ট্রেনটা যখন মুভ করবে, হ্যাঁ, তখন সে বাইরে দেখবে একটা বস্তু দাঁড়ায় আছে এম, তখন সে কি দেখবে সেটা হচ্ছে, সে দেখবে হচ্ছে যে সে দেখবে মানে এম পিছন দিকে সরে যাচ্ছে, সে যদি সামনের দিকে যায় সে দেখবে এম তার পিছন দিকে দ্রুত বেগে সরে যাচ্ছে, ঠিক আছে। তার মানে পি এর সাপেক্ষে আমি যদি পি কে যদি আমরা যদি পি কে ধরি ফিক্সড পয়েন্ট, ধরলাম পি হচ্ছে ফিক্সড পয়েন্ট, পি তা অবস্থান চেঞ্জ করছে না, তাহলে পি এর আপেক্ষিক না, মানে sorry, প্রসঙ্গ বস্তু না, হ্যাঁ প্রসঙ্গ বস্তু বা আপেক্ষিক বস্তু যাই বলো, তা আপেক্ষিক বস্তু, আমি আমি যদি ওরে ঠিক করে নিই যে ও সাপেক্ষে আমি বিচার করব যে এই বস্তুটা স্থির না গতিশীল, তাহলে আমি কি বলবো যে এই বস্তুটা অবশ্যই গতিশীল, ঠিক আছে। ওকে, আর যদি এম কে চিন্তা করি, যে এখন আমরা চিন্তা করছি এম, এখন চিন্তা করছি এম নিয়ে, এম ধরলাম হচ্ছে ফিক্সড পয়েন্ট, আর এখন এম এর সাপেক্ষে ডিসিশন নিব যে পি স্থির না গতিশীল, তখন কি চিন্তা করব, তখন চিন্তা করবো যে এইটা যে যদি যখন এম দেখবে কি যে আমার সাপেক্ষে এই যে পি সে এদিকে চলে যাচ্ছে, যেটা আমরা নর্মালি দেখি, তুমি আমি সবাই যখন আমরা দেখি কোন একটা ট্রেন যাইতেছে তখন কি দেখি, ট্রেনটা গতিশীল দেখি না, হ্যাঁ ট্রেনটা গতিশীল দেখি, কেন কেন দেখি, কারণ আমি তখন আমাকেই ফিক্সড পয়েন্ট চিন্তা করি যে আমি আমার অবস্থান ঠিক রাখছি, আমি আমার অবস্থান চেঞ্জ করি নাই, সেজন্য ট্রেনটাকে মনে হয় আমার সাপেক্ষে, আমার সাপেক্ষে, বুঝতে পারছো, আমার সাপেক্ষে মনে হয় ট্রেনটা গতিশীল, ঠিক আছে। কিন্তু ট্রেনের ভিতরে তুমি যদি যাও তখন তুমি আমাকে দেখবা যে স্যার মনে হয় স্থিতিশীল, সরি স্যার গতিশীল, আমি ঠিকই আছি, এটা হচ্ছে পারিপার্শ্বিক একটা অবস্থান, ঠিক আছে। যদি আপেক্ষিক বস্তু চেঞ্জ হয় তখন এটা ঘটনাটা এরকম হয়ে যায়। ওকে, এই এক্সাম্পলটা অনেক বিখ্যাত, মানে সেই একটা এক্সাম্পল বোঝার জন্য। আর এখানে তো অবশ্য সময়ের সাথে তো পরিবর্তন হইতেছে, এটা তো জানা কথাই।
হ্যাঁ, ওইটা তো আচ্ছা, তো এখন নেক্সট কনসেপ্ট হচ্ছে দূরত্ব আর সরণ। দূরত্ব আর সরণ। আচ্ছা, একটু দাঁড়াও। তো তো দূরত্ব আর সরণ নিয়ে কি বলা যায়? দূরত্ব আর সরণ নিয়ে কি বলা যায়? ওকে, দূরত্ব আর সরণ হচ্ছে, আমরা যদি মনে করো তুমি স্কুল থেকে, মনে করো তুমি স্কুল থেকে হচ্ছে, তোমার স্কুল হচ্ছে এটা, মনে করো তোমার এটা হচ্ছে তোমার স্কুল, আর এটা হচ্ছে তোমার বাসা। ওকে, এখন আমাকে যদি কেউ বলে যে তুমি তোমার স্কুল থেকে, মনে করো এই স্কুল থেকে হচ্ছে এই পয়েন্ট থেকে হচ্ছে তুমি এই পয়েন্টে আসবা, রাস্তা হচ্ছে এভাবে আসতে পারে, তুমি কোনো চিন্তা করলে আমি এইভাবে যাবো, আবার চিন্তা করলে যে না আমি এভাবে যাবো, আবার চিন্তা করলে না আমি হচ্ছে এভাবে যাবো, আবার চিন্তা করলে না আমি হচ্ছে এভাবে যাবো। তো অনেকগুলো রাস্তা আছে না, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, হ্যাঁ, ঠিক আছে। তো আরেকটা রাস্তা চিন্তা করলা কি যে না আমি এভাবে যাবো না, মানে যদি ডিরেক্ট পথ হিসাব করি, এই যে ডিরেক্ট পথ, মানে একদম সোজাসুজি দূরত্ব, এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একদম, কি বলে এটাকে, স্ট্রেট লাইন। তো এটা কি বলা যায়, সেটা হচ্ছে সরণ। এই যে রাস্তাটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে সরণ। আর এই যে এতগুলা পথ আমি আঁকছি এখানে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো কি বলে, এগুলো হচ্ছে দূরত্ব। সেদিন এই সমস্যা ছিল না, উপরিকার এই সমস্যা হইতো। দূরত্ব, ঠিক আছে, তো এটা হচ্ছে দূরত্ব। তো দূরত্ব তুমি যে কোনো দিকে যাও, যে কোনো দিকে, মানে তোমার স্কুল থেকে তুমি বাসায়, তুমি যে কোনো দিকে, যে কোনো দিকে অতিক্রান্ত পথে হচ্ছে দূরত্ব। আর সরণ কি? সরণ হচ্ছে ওই বিন্দু থেকে তুমি যেই বিন্দুতে তুমি যাবা, সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে ডিরেক্ট যে পথটা, মানে যে সোজাসুজি যে দূরত্ব, ওইটা সরণ। ঠিক আছে? আচ্ছা, এখন থেকেই সামনে কি আছে? হ্যাঁ, ওই যে একটা পথ বললাম, মনে করেন একটা গ্রাফ দিয়ে চিন্তা করি। এখন একটা গ্রাফটা নিয়ে আসি। মনে করো তোমাকে বলো যে, মনে করো একটা ছেলের নাম হচ্ছে রহিম। তো রহিমকে বলো, রহিম তুমি হচ্ছে পূর্ব দিকে 110 মিটার যাও। তো আমি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ বললো, সে পূর্ব দিকে 110 মিটার যাও। সে গেল যেদিকে, পূর্ব দিকে গেল 110 মিটার। একটা দিক বলে দেওয়া আছে না, যে পূর্ব দিক দেওয়া আছে কিনা? হ্যাঁ, পূর্ব দিক বলে দেওয়া আছে, 110 মিটার সে গেছে। তাহলে আমরা কি বলতে পারি, সেটাকে কি বলা যায়? সরণ। ঠিক আছে, আর যদি বলে যে রহিম তুমি 10 মিটার যাও, এখন তো সে বলেন নাই যে 10 মিটার আমি কোন দিকে যাব, সে কি বলছে 10 মিটার আমি এদিকে যাব, নাকি বলছে এদিকে যাব, নাকি তোমার সে যে কোনো দিকে সে যেতে পারে, সেটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, ওকে, এটা তো গেল। এখন আর কি বলা যায়? ওকে, হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে মাত্রা। সবকিছু একটা মাত্রা আছে। হ্যাঁ, তোমার হচ্ছে মাত্রা বলতে কি, মানে কোন একটা বস্তু যে প্রকাশ তুমি যে করবা, ঠিক আছে, কোন একটা বস্তু তুমি যে প্রকাশ করবা, সেটা যে একটা মানে সিম্বল আছে, মনে করো যে, মানে এটা কি মানে বোঝায়, সেটা হচ্ছে আহ, এটা কি আমি বুঝতে পারো, মনে করো দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য আমরা কিভাবে প্রকাশ করি, দৈর্ঘ্যের মাত্রাটা কি? এল। কেন এল? কারণ লেন্থ, লেন্থ কি আছে, এল না, তো এটা হচ্ছে এল। তুমি একটা কাজ করো বুঝছো, এই যে মাত্রা জিনিসটা আছে না, এটা আসলে ডেফিনেশনটা বা আসলে আমি আমি এটা বুঝি, ঠিক আছে, যে কেমনি বের করে সেটা পারি কি, বাট মানে এক্স্যাক্টলি যে কি বুঝে, এটা আসলে সমস্যা হচ্ছে আমারও, এই মুহূর্তে মনে পড়তেছে না।
তো যাই হোক, তাও দেখাই, আমি যা পারি তাই দেখাই। মনে করো লেন্থ, এটা ফার্স্ট অক্ষর কি? এল না? তো আমরা এইভাবে দৈর্ঘ্য মাত্রা হচ্ছে কি? এল। ওকে, এখন যদি চিন্তা করি স্মরণের, দেখো স্মরণের ব্যাপারে কি হয়, স্মরণ কি এক প্রকারের দূরত্ব না? মানে স্মরণ স্মরণ কি এক প্রকারের দূরত্ব? মানে এক প্রকারের দূরত্ব, দূরত্ব না কিন্তু, স্মরণ এক প্রকারের দূরত্ব। আবার দৈর্ঘ্য প্রকাশ করা যায় না, কারণ স্মরণ মানে কি রাস্তা না? মনে করো একটা রাস্তা, দূরত্ব কি? এই একটা রাস্তা না? রাস্তাই তো মাপে যেগুলা। আর আর জানি কি মাপে? হ্যাঁ, আর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি এই বরাবরই কোন একটা মানে মাপে না, যে 10 মিটার, 30 মিটার, 40 মিটার, মানে মিটার প্রকাশ করে তো। মিটার মানে কি লেন্থ, সরি সরি, মিটার প্রকাশ করে, তাই না? ওকে, মানে এগুলো তো এক প্রকারের দৈর্ঘ্যই। স্মরণ, দ্রুত, দৈর্ঘ্য মানে দিন শেষে তো এগুলো দৈর্ঘ্যের মধ্যেই পড়ে। ঠিক আছে? তাই আমরা বলতে পারি যে স্মরণ হচ্ছে দৈর্ঘ্যের মাত্রার সমান। মানে স্মরণের মাত্রা হচ্ছে এল। ঠিক আছে? আর মাত্রা লেখার নিয়ম আছে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করবা অলওয়েজ। ঠিক আছে? ওকে, এখন আর একক কি? একক তো মিটার, স্মরণের একক মিটার, দূরত্বের একক মিটার। ঠিক আছে? এখন দ্রুতি ও বেগ, এগুলা সেম আসলে, মানে একটা দিক আছে, একটা দিক নাই। ব্যাগের কি দিক আছে না? হ্যাঁ, ব্যাগের দিক আছে, দ্রুতির কোনো দিক নাই। যদি বলি আমরা কি বলা যায়, সেটা হচ্ছে, মনে করো একটা বস্তু, এই যে একটা বস্তু, এই বস্তুটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে আহ, মনে করি রাস্তা হচ্ছে এটার 50 মিটার, তার সময় লাগছে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে সে 1 সেকেন্ডে কতটুকু যায়? সে 2 সেকেন্ড লাগছে সে 50 মিটার যাইতে, এখান থেকে এখানে সময় লাগছে। তাহলে তার 1 সেকেন্ড যেতে সে কত সময় লাগে? সেটাই হচ্ছে আমার তার দ্রুতি। ঠিক আছে? এখানে কিন্তু আমি বলি নাই যে কোন দিকে সে যাচ্ছে, আমরা কোনো দিক বলি নাই। ঠিক আছে? আমি যদি বলছি যে সে কতটুকু সে 1 সেকেন্ডে কতটুকু গেছে। ঠিক আছে? তাহলে কিভাবে প্রকাশ করা যায়? 1 সেকেন্ডে গেছে হচ্ছে 50/2, মানে 25 মিটার। ঠিক আছে? মানে সে এখানে গেছে আর কি। তো এটা হচ্ছে এক ধরনের দ্রুতি। বুঝা গেছে? ওকে, তাহলে দ্রুতি কি বলা যায়? দ্রুতি হচ্ছে, কি লিখতেছে, দ্রুতি হচ্ছে দূরত্ব ভাগ সময়। এই যে দূরত্ব, এই যে সময়, মানে কি বোঝায়? সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তন, মাইন্ড ইট। আবার বলতেছে কিন্তু, সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তন। ঠিক আছে? এখন আমি যদি বলি, এখানে দেখাই, কারণ এখানে দেখানোটা বেস্ট হবে। দেখো, এখন যদি আমি বলি, তাহলে ব্যাগ জিনিসটা কি? ব্যাগ হচ্ছে ইজিলি বলতে গেলে, মনে করো এই যে এই রাস্তাটা সে গেছে, আমি দ্রুত ধরলাম। এখন একটু চেঞ্জ হতে পারে। কেন চেঞ্জ হতে পারে? চেঞ্জ হতে পারে সেটাই, যে মনে করো এই, দাঁড়াও, ও, ব্যাগটা কেমনে চেঞ্জ হবে? আমরা তো এখানে কি দেখাইছি যে 2 সেকেন্ডে 50 মিটার যায়, কোনো কিছু দেখাইলাম না, মানে কোন দিকে যায়, কত ডিগ্রি কোন যায়, কিছু দেখাইছি আমরা? কিছু দেখাই নাই। এখন মনে করো আরেকটা উদাহরণ দিল, মনে করো রহিম একটি গাড়ি চালিয়ে সে আহ এটা মনে করো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। মনে করো রহিম গাড়ি চালিয়ে 30 ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে উত্তর পূর্ব, যদি কারো বাংলা সমস্যা হয় আমি জাস্ট লিখলাম। মনে করো মনে করো সে বলল কি যে উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ করে সে 110 মিটার সে গেছে। ঠিক আছে?
এই যে সে এত ধরলাম 100 মিটার। ওকে, এই যে সে গেল, ঠিক আছে। এখন বলো, আবার আরেকটা জিনিস বলছে কি, সে 100 মিটার/সেকেন্ড বেগে গেছে। কি বলছে কথাটা? মানে প্রশ্ন হচ্ছে আমার এটা যে রহিম উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ করে, না উত্তর পূর্ব না, আসলে মানে সরি উল্টো বলতেছি, পূর্ব উত্তর দিকে হবে কারণ অ্যাঙ্গেলের ব্যাপার আছে এখানে। রহিম পূর্ব উত্তর দিকে 30 ডিগ্রি কোণ করে 100 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আসলে বেগ। কেন বেগ? তুমি ধরতে পারতেছো, এখানে যখন আমরা চিন্তা করছিলাম, মনে করো যে আমরা এখানে যখন চিন্তা করছিলাম, তখন আসলে কি দেখতে পাচ্ছিলাম? এখানে কোনো দিক বলছিল যে কোন দিকে সে যাচ্ছে? কিছু বলে নাই, কিচ্ছু বলে নাই, জাস্ট বলছে 2 সেকেন্ডে যায় এতটুকু 50 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, শেষ। কিন্তু এখানে তারা বলে দিছে যে তারা এই যে, আচ্ছা এই 100 মিটার/সেকেন্ড মানে বুঝো এটা কি বোঝায়, মানে 1 সেকেন্ডে যায় 100 মিটার, ঠিক আছে, ওকে। তো তারা বলে দিছে কি, যে এই যে 1 সেকেন্ডে যে সে যে যায় 100 মিটার, সেটা হচ্ছে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করে, ঠিক আছে। এই জন্যই এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে দ্রুতি। কারণ বেগের দিক দেওয়া থাকে, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, কিন্তু দ্রুতির বেলায় কি হয়, কোনো দিক থাকে না, ঠিক আছে। এখন অনেকে বলবো স্যার তাহলে বেগ কেন প্রকাশ করে? হ্যাঁ, বেগ হচ্ছে সরণ বাই সময়, ঠিক আছে। বেগ হচ্ছে সরণ বাই সময়, ওকে। এখন মাত্রা প্রকাশ করি। মাত্রা কেন প্রকাশ করে? দেখো দ্রুতির বেলায় কি বলা যায়? দূরত্ব। দূরত্ব কি বলছিলাম? এল। আর সময় কি মাত্রা জানো? সময় হচ্ছে টি, ক্যাপিটাল টি। তাহলে কি লেখা যায়? এল টি ইনভার্স ওয়ান। অবশ্যই একটা থার্ড ব্র্যাকেট ইউজ করা মাস্ট, নাহলে কিন্তু পরীক্ষায় স্যার বাস দিয়ে দিবে। স্মরণে কি প্রকাশ করে? এল। সময় কি? সময় টি। এটা কি লেখা যায়? এল টি ইনভার্স ওয়ান, অবশ্যই থার্ড ব্র্যাকেট। আর একক কি? দ্রুত একক কি? বলো, বলো। দ্রুত একক কি? দ্রুত একক হচ্ছে মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড? দ্রুত একক কি? মিটার না? হ্যাঁ। সময় একক কি? সময়ের একক সেকেন্ড না? তার মানে মিটার পার সেকেন্ড, ঠিকই আছে। স্মরণ একক কি? মিটার। সময় একক কি? সেকেন্ড। এখানেও তাহলে কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি, অনেকে মনে হয় বলবা স্যার আসলে মাত্রাটা বুঝতে পারছি না। মাত্রাটা আসলে কি তোমার হচ্ছে, মানে এটা আসলে একটা কাজ করবা, ইউটিউব বা চ্যাটজিপিটি থেকে একটু ভালো জেনে নিও, বুঝছো এই জায়গাটা। একক তো পারবা, একক তো সমস্যা নাই। মাত্রাটা কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, ভালো ভালো প্রশ্ন আসে, প্রায় বেশি বলতে 1-2 মার্কের প্রশ্ন, এমসিকিউ আসে, থিওরিও আসে, হ্যান ত্যান। তোমাদের তো আবার এখন মানবন্ধন চেঞ্জ করে ফেলছে না, আমাদের সময় তো মনে করো যে 70 মার্কের পরীক্ষা হইতো, আর সৃজনশীল, আর 30 মার্ক ছিল এমসিকিউ। আমরা ছিলাম 21 ব্যাচ, বুঝছো, 21 ব্যাচে ছিলাম আমরা। আমি পড়াশোনা করছি সিলেট থেকে। আচ্ছা, এখন আরেকটা জিনিস যদি দেখাই, ব্যাগ আবার 2 ধরনের আছে তোমাদের এই বইয়ে মূলত। আচ্ছা পরে বলতেছি কি কি আছে ব্যাগ। একটা আছে হচ্ছে সুষম ব্যাগ, আর একটা হচ্ছে কি অসম ব্যাগ। তোমাদের বইয়ে যেটা বলে দেওয়া আছে সেটা সুষম ব্যাগ। অসম ব্যাগ নিয়ে কিছু বলে নাই, তারপর আমি বলবো অসম ব্যাগ জিনিসটা কি। সুষম ব্যাগ হচ্ছে, মনে করো এই, মানে দেখতে দাও আমি বুঝাতে বলি, ওকে। সুষম ব্যাগ হচ্ছে যে ব্যাগ মানে কি সময়ের সাথে সাথে কি ব্যাগের মান চেঞ্জ হয় না, যে ব্যাগটা, সেই ব্যাগটা হচ্ছে সুষম ব্যাগ। মনে করো একটা গ্রাফ চিন্তা করি আমি, হ্যাঁ, গ্রাফ দেখলে বেশি মানে অনেক সুবিধা হবে আর কি। তো গ্রাফটা কি, মনে করো এই যে একটা গ্রাফ আঁকলাম, এদিকে মনে করছে সময়, এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে সরণ। তো
দেখা যাচ্ছে সে প্রথমে যখন জিরো থেকে শুরু করে, একটা গাড়ি যখন মনে কর সে চলতে শুরু করে, তখন তার শুরুতে ব্যাগ থাকে জিরো, স্বাভাবিক। আস্তে আস্তে কি ব্যাগ বাড়ে না? হ্যাঁ, ব্যাগ বাড়ে। তারপর একটা জায়গাকে মনে কর সেভাবে যাচ্ছে, আবার সেভাবে নেমে গেছে, পরে থেমে গেছে ব্যাগটা। এখন আমাকে বলো যে এখানে আসলে কি হচ্ছে। মনে করো এই যে এখানে মনে করো 5 মিটার/সেকেন্ড, ঠিক আছে? আর এখানে কত সময় দেবা? মনে করো হচ্ছে মনে করো 2 সেকেন্ড। এখানে মনে করো হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে? আর লাগবে না আমার। আচ্ছা, এখানে ধরে ফেলি 10 সেকেন্ড, ওকে। জাস্ট ধরছি আগে, বুঝছো? এত ক্যালকুলেটিভ মান এখানে বসাই নাই আমি। এখন ওকে বলো যে যদি এখানে কি বলছে আসলে, কি বুঝতেছে, মানে কি বলা হয়েছে? বলা হয়েছে এটাই যে যদি আমরা এখানে যদি সুষম বেগ অসম বেগ না বলি, আচ্ছা ঠিক আছে বলি। এই যে বস্তুটা, সে যাচ্ছে এখান থেকে যাচ্ছে, প্রথমে বেগ ছিল জিরোতে, সে যাচ্ছে 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 যাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে মনে করো এই যে মনে করো এই পয়েন্ট যখন আসছে, তখন কি এখান থেকে শুরু করে দেখো তার বেগের মান এখান পর্যন্ত কি হয়েছে? কোনো চেঞ্জ হয়েছে? না, কোনো চেঞ্জ হয় নাই। একদম ফিক্সড মান, মানে 5 মিটার/সেকেন্ড বেগেই সে রয়েছে। 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে যে সময়টা, কি সময় মধ্যে 2 থেকে 5 সেকেন্ড মধ্যে যে সময়টা, সে 5 মিটার/সেকেন্ড বেগেই রয়েছে, ঠিক আছে? মনে করো 3 সেকেন্ড, তার বেগ কত? 5 মিটার/সেকেন্ড। মনে করো 4 সেকেন্ড, তার বেগ কত? 5 মিটার/সেকেন্ড। 5 সেকেন্ড সেম, 2 সেকেন্ডও সেম, বাট 10 সেকেন্ড যখন তুমি ধরবা তখন কিন্তু আর সেম নাই, তখন কিন্তু সে নামতে শুরু করছে। এবং যদি বলে 6 সেকেন্ড, তাও দেখবো নামতে শুরু করছে। সে ঠিক ছিল 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে সুষম বেগ। আর অসম বেগটা কি? অসম বেগটা হচ্ছে মনে করো এই যে দেখো এখানে, এখান থেকে যখন আচ্ছা আরেকটা করে দুই, মনে করো এই জায়গা থেকে এই জায়গা সে যে আসছে, ঠিক আছে? এই জায়গা থেকে সে যে এই জায়গা আসছে, দেখো তার বেগে চেঞ্জ হচ্ছে না। এখানে দিছি আমি, ঠিক আছে, 5 সেকেন্ড, আর সময় দিলাম 0 সেকেন্ড। তো যখন আমি 1 সেকেন্ড দিলাম, তখন বস্তুটা কি হচ্ছে? এখানে আসছে। যখন আমি দিলাম 2 সেকেন্ড, তখন কি এখানে আসছে, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে যে সে তার ব্যাগটা কি 5 ছিল? না, 5 ছিল না। তার ব্যাগ অবশ্যই 5-এর চেয়ে কম ছিল। তোমার কি রানিং চলতেছে, মানে ব্যাগ বাড়তেছে, ওঠানামা করতেছে, সেটা কি? সেটা হচ্ছে অসম বেগ, ঠিক আছে? তার মানে কি সুষম বেগ কাকে বলে? সময়ের সাথে সাথে যে বেগের পরিবর্তন হয় না, ঠিক আছে? এটা হচ্ছে কিসের সুষম বেগ। আর অসম বেগ কি? সময়ের সাথে সাথে যে বেগটা তার পরিবর্তন করে। আবার আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে সেটা বলা যায় কি, মনে করো যে আহ আসলে দিকের সবচেয়ে সহজ উদাহরণ কি, দিকটা নিয়ে আসলে এখানে, বুঝতে পারছো? বেগের পরিবর্তনটা আসলে যেমন তেমন, তুমি দিকটা আগে নিয়ে আসবে, বুঝছো? তুমি বলবে এরকম যে যদি কোনো বস্তু সে যাচ্ছে, ঠিক আছে, তাতে ব্যাগ তো অবশ্যই আছে, না গেলে তার ব্যাগ থাকবে না। সে যাচ্ছে, এখন সে যাওয়ার পথে যদি সে তার দিক পরিবর্তন করে ফেলে, যদি সময়ের সাথে 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 সে যদি দিক পরিবর্তন করে ফেলে, সেটাকে আমরা অসমবেগ বলি। আর যদি না করে, সেটা কি? সুষমবেগ। এই যে আমি গ্রাফটা দিলাম, এখানে বোঝা যায় আসলে, ঠিক আছে? ওকে। তো আরেকটা জিনিস কি বলছিলাম, মনে আছে? যে আচ্ছা না, ঠিকই আছে, 800 লাগবে না, এই ঠিক আছে। তাহলে আমি আরেকবার রিক্যাপ করে ফেলি, সুষমবেগ জিনিসটা কি? সুষমবেগ হচ্ছে যে বেগ সময়ের সাথে সাথে তার মান, মান তো দেখাইলাম, এটা এখানে দেখালাম না এগুলো গ্রাফ দিয়া, যে মান আর দিক। মনে করো যে যদি কোনো বস্তু তার সময়ের সাথে সাথে সে যদি তার বেগের মান অথবা দিক পরিবর্তন না করে, অর্থাৎ একই থাকে, তাহলে তাকে কি বলে? সুষম বেগ। আর যদি সে যদি পরিবর্তন করে ফেলে, মান বা দিকে যদি কোনো একটা পরিবর্তন করে ফেলে, সেটাকে কি বলে? সেটা হচ্ছে অসমবেগ, ঠিক আছে? ওকে। আজকের ক্লাসটা মনে হয় একটু বড় হবে নাকি, কিছু বুঝতেছি না। আচ্ছা,
তো তোমরা একটা জিনিস কিন্তু মাথায় রাখবা, ওই যে মনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু তুমি একটু শিখে নিবা। শিখবা কি ভাই, পদার্থবিজ্ঞান ফিজিক্স এগুলো তুমি কি শিখার জিনিস, এগুলো তুমি বুঝবা আসলে। শিখে যদি তুমি মনে করো ফিজিক্স তুমি শিখে 90 তুলবা ভাই, তোলা যায় কিন্তু মানে তুমি পরে সাফার করবে এগুলো নিয়ে, বুঝছো? এগুলো আসলে মুখস্থ জিনিস, এগুলো বোঝার জিনিস। 9-10 ফিজিক্স তো সোজাই, এত কঠিন আর কি। আচ্ছা, আচ্ছা, ত্বরণকে আজকে পড়াবো? এক্সেলারেশন? না থাক, ত্বরণ আজকে আর না পড়াই, এটুকু থাক। একদিনে সব দিলে ভিডিও লেন্থ আরো বেশি হয়ে যাবে, তো সমস্যা। থাক, আজকে এতটুকু থাকুক। তাহলে আমরা নেক্সট দিন বা দেখি খুব তাড়াতাড়ি আমি আরেকটা ভিডিও আপলোড করব ত্বরণ নিয়ে। ত্বরণ থেকে স্টার্ট করব। বেশি কিছু নাই, তোমাদের যেমন ত্বরণ আছে, তারপর হচ্ছে, হ্যাঁ, আচ্ছা আজকে কি পড়াইলাম? আজকে পড়াইছি হচ্ছে মনে করো দ্রুতি আর দূরত্ব, এগুলা কি, কি বোঝায় না বোঝায় এগুলো দেখাই দিলাম। তারপর সরি দ্রুতি না, সরি দূরত্ব আর সরণ। তারপর দেখা হচ্ছে দ্রুতি আর বেগ, ওইটা কি, কেন, এই 4টা টপিক দেখাইলাম। তারপর হচ্ছে গ্রাফ দেখাইলাম, সুষম বেগ অসম বেগের, বেগে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখাইলাম, এরকমই। ওকে, তাহলে এতটুকুই থাক আজকে। তোমরা সবাই ভালো থেকো। হতে পারে আমি কিছু মনে হয় কিছু কনসেপ্ট একটু সমস্যা হয়েছে আমার বুঝাইতে, যদি সমস্যা হয় একটু বলবা যে ভাইয়া এই জায়গায় সমস্যা হয়েছে, একটু বুঝাই দিয়ে ভালো করে, তো আমি নেক্সট ক্লাসে আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর পড়াশোনা করবো, ঠিক আছে? একটু বলি, হ্যাঁ, 1 মিনিট সময় নিব, বেশি না। এতক্ষণ ধৈর্য সহকারে শুনছো, আর একটু বলি। দেখো, এখন 9-এ উঠছো, ঠিক আছে, বা 10-এ উঠছো, যারা নিউ 9 বা নিউ 10 তাদের জন্য বলতেছি, দেখো লাইফের ভিত্তি কিন্তু এখনই, বেসমেন্ট এখানেই। কোনো একটা দালান তুলতে গেলে যেমন তার বেস শক্ত না করলে দালানটা উঠে না, তো এটাও সেম, ঠিক আছে? যদি কোনো ফ্যামিলিতে, ফ্যামিলি বাদ দাও, তুই ছেলে বা মেয়ে, আজকালকার দিনে ছেলে মেয়ে কোনো তফাৎ নাই, মানে আমি পার্সোনালি বিলিভ করি এটা। এখন জানি না আমার সাথে কোনো গার্জেন একমত হবেন কিনা, যদি কোনো গার্জেন দেখে থাকেন ভিডিওটা তাহলে আমি, যাই হোক, যদি খারাপ লাগে তাহলে দুঃখিত। দেখো, ছেলে মেয়ে সব সেম, আজকালকার দিনে মেয়েরাও রেজাল্টের দিক থেকে অনেক আগায় গেছে ছেলেদের কাছ থেকে, ছেলেরা এখন এত এত ভালো করতে পারবে না, ঠিক আছে? তো তো সবাই ভালো করে পড়বা, কারণ এখন যদি না ভালো করে পড়ো না, তুমি কিন্তু এমন সাফার করবা লাইফে যে তুমি পরে কিন্তু বুঝতে পারবে না আসলে যে তুমি কই থেকে কি করবা না করবা। এসএসসি ভালো না করলে এইচএসসি ভালো হবে না, মানে হয় আসলে, মানে এত ট্যালেন্ট কি দরকার আছে আমার, আমি আমি তো পড়তেছি, আমার তো কোনো কাজ নাই আর, ঠিক আছে? আর কোনো কাজ আছে তোমাদের? ঠিক আছে, কাজ থাকলেও পড়তে হবে ভাই। জীবনে পড়া ছাড়া আসলে তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। যদি, হ্যাঁ, যদি বাপের টাকা থাকে, যদি বড়লোক বাবা মা ছেলে হয়ে থাকো, তাহলে তাহলে বাঁচা যায়। কিন্তু যেমন মনে করো মধ্যবিত্ত ফ্যামিলি, মনে করো আমার মতো মিডল ক্লাস ফ্যামিলি, ইম্পসিবল। তুমি সাফার করতে করতে মরে যাবা যদি পড়াশোনা না করো, মানে একদম মরে যাবা। তোমাকে পড়াশোনা শক্ত করে আয়ত্ত করতে হবে, এই জন্য যে পড়াশোনা তোমাকে ধরে নিতে, যে পড়াশোনা ছাড়া আসলে আমি কিছু করতে পারবো না। তুমি করে, এখন অনেকে বলবা যে, হ্যাঁ, অনেকে বলে যে পড়াশোনা জীবনে সবকিছু না, কিন্তু পড়াশোনার দরকার আছে। কেউ তো এটা বলে না যে পড়াশোনা করিস না। কেউ বলে? কেউ বলে না, বলে পড়াশোনা কর। কেন বলে? কারণ শিক্ষিত জাতি অশিক্ষিত থেকে ভালো আছে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, সব শিক্ষিত ভালো না, তারপরেও শিক্ষিতরাই এখনকার দিনে মূল্যবান সম্পদ, অশিক্ষিতরা কিন্তু না। তুমি তোমার গ্রামে যাও, তুমি যতটুকু পড়াশোনা করছো, তুমি তোমার গ্রামে, তুমি তোমার লেভেলটা তুমি বুঝবা, বুঝছো? এখন বুঝতেছো না, বাট তুমি এখনই যাও, কদিন পরে যাও, যে সময় যাও, দেখবা তুমি তোমার লেভেলটা বুঝবা, তুমি যদি ভালো করে পড়াশোনা করো দেখবা ওদের থেকে তুমি আলাদা একটা শ্রেণী মানুষ হয়ে গেছো। এই জন্যই
প্রতিটা দেশ এখন চায় তাদের জাতি শিক্ষিত হোক। কেউ চায় না তাদের তাদের জাতি অশিক্ষিত হোক। আর এগুলা দেশ জাতি রাজনীতি পলিটিক্স সব বাদ দাও, এগুলো বিষয় না। সবচেয়ে বড় হচ্ছে নিজের বাবা মা। নিজের বাপ মা সবচেয়ে বেশি খুশি হয় যদি শুনে তার ছেলে ভালো কিছু করছে। আমি মনে হয় না এমন কোনো গার্জেন আছে এখন বাংলাদেশে, থাকতে আমি জানি না আসলে। তো আমার মনে হয় 99% গার্জেন যদি শুনে তার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে, ওনাদের থেকে খুশি মনে হয় আর দুনিয়ার কোনো বান্দা হইতে পারে না আমার দেখা মতে। ছেলে আর কি করতেছে, মেয়ে আর কি করতেছে, এগুলো হয়তোবা এড়িয়ে দেওয়া, কিন্তু যদি সে শুনে যার ছেলে বা মেয়ে ভালো একটা জায়গায় গেছে, ভালো কিছু করছে, তাতে খুশি আর কিছু না। ওই খুশিটা দেখতে চাইলে এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো। হ্যাঁ, আমার ক্লাস যদি দেখতে ভালো না লাগে তো ঠিক আছে, আমি বলতেছি না আমার ক্লাস দেখো, দরকার নেই দেখার, সমস্যা নাই। তোমার যে প্ল্যাটফর্ম থেকে তোমার ভালো হয়, যেখান থেকে তুমি ভালো বুঝো, সেখান থেকে দেখো, কোনো সমস্যা নাই। কিন্তু লাইফে মানুষ বলে না টাকাই সবকিছু, টাকা সবকিছু ঠিক আছে, বাট মানি ইজ দ্য পাওয়ার, ঠিক আছে, বাট এডুকেশন ইজ মোর পাওয়ারফুল দেন মানি। ঠিক আছে, তুমি শিক্ষিত হলে তোমার টাকা তোমার কাছে এমনিতেও আসবে, এমনিতেও আসবে। আর না হলে অশিক্ষিত মতো টাকা আসবে, কি করবো তুমি টাকা নিয়ে? তুমি জানো কি করবা? তোমার কাছে 10 কোটি টাকা থাকলো, তুমি জানো না তুমি কি করবা, এই টাকাটা কোন দিকে ইনভেস্ট করবা? এই যে অনেকে বলবা স্যার, এই যে মার্ক জুকারবার্গ, সে তো মনে হয় কলেজে ড্রপ আউট করতে করতে মনে হয় চলে গেছে, আর তো শেষ করতে পারে না। সে তো গেছে রে ভাই, সে তো পড়াশোনা করছে, সে তো ওই লেভেলে গেছে। বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি যদি ওই চিন্তা করো তাহলে তো ঠিক না। ঠিক আছে, আর কিছু না বলি, থাক। ঠিক আছে, তোমরা সব ভালো থেকো। আর আজকে এই পর্যন্তই। আর যদি কোনো কিছু খারাপ লাগে তার জন্য আমি আন্তরিক দুঃখিত। সব ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ওকে, ভালো থেকো। টাটা।